আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি একদমই একটা সহজ রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু ছোটোদের বড়োদের সবাই খুবই মজা করে খায় আর পছন্দ করে। রেসিপিটি হলো সরিষা ইলিশ। আপনারা অবশ্যই সরিষা দেখে বুঝতে পারছেন। তারপরে দেখো বন্ধুরা, আমি সরিষা ইলিশ করার জন্য প্রথমে সাদা সরিষা আর কালো সরিষা একটু পাটায় বেটে নিছি। সাদা সরিষার পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ কালোটা বেশি দিলে একটু তিতো লাগে। তারপর দেখো বন্ধুরা, আমি সরিষাটা বেটে একপাশে রেখে দিয়েছি। পাশে আমি একটু কিছু পেঁয়াজ পাটায় বেটে নিয়েছি এবং কাঁচামরিচ একসাথে বেটে একপাশে রেখে দিয়েছি। এবং সরিষা ইলিশ করার জন্য আমি কিছুটা ইলিশ মাছের টুকরো নিয়েছি এবং এগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আসি আমরা রান্নার কাজে। এবার আমি একটা কড়াইয়ে সরিষার তেল দিলাম। আর সরিষা ইলিশ করার জন্য অবশ্যই সরিষার তেল লাগবে। দেখো, সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচের বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম, গন্ধটা যেন চলে যায়। তারপরে আমি সরিষাটা দিয়ে দিলাম। তারপর সরিষাটা দিয়ে খুব সুন্দর করে নাড়তে হবে, যেন সরিষার কাঁচা গন্ধটাও দূর হয়ে যায়। আর সরিষা ইলিশ করার জন্য কিন্তু বেশি কোনো উপকরণ লাগে না। তারপর দেখো বন্ধুরা, এখানে একটু কালার আনার জন্য আমি আর স্বাদ লাগার জন্য একটু হলুদ, স্বাদ মতো লবণ এবং গুঁড়ামরিচ অ্যাড করেছি। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, এই কারণে গুঁড়ামরিচের পরিমাণ আমি একটু কম দিয়েছি। তারপর দেখো বন্ধুরা, আমার মশলা থেকে যখন একটু তেল বেরিয়ে এসে তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিছি। কি সুন্দর, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ। দেখো বন্ধুরা, আমি ইলিশ মাছগুলো যখন দিছি তখন কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। তাহলে খাইতে কি লোভনীয় হবে বোঝেন। তারপর আমি আস্তে আস্তে ইলিশ মাছগুলো খুবই সাবধানের সাথে উল্টায় দিছি, কারণ ইলিশ মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। আর ইলিশ মাছে বেশি জাল দেওয়া লাগে না, এমনিতেই সিদ্ধ হয়ে আসে। তারপর দেখো বন্ধুরা, আমার ইলিশ মাছের কালারটা আস্তে আস্তে আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি, কড়াইটা একটু দুলায়ে নিয়েছি। তারপর এর ভিতরে আমি একটু হালকা পানি দিয়ে নিলাম, কারণ পানিটা যখন শুকায় আসবে তখন আমি ইলিশ মাছটা নামাই নেব। মাশাল্লাহ, আমি বুঝতেও পারিনি বা ভাবতেও পারিনি এত সুন্দর লাগবে ইলিশ মাছের রেসিপিটা। আর খাইতে যে এত মজা হয়েছিল, বন্ধুরা কি বলবো, সবাই অনেক মজা করে খাইছে। আর ইলিশ মাছ, সরষে ইলিশ তো সবারই কম বেশি পছন্দ। আর রেসিপিটা কিন্তু একদমই সহজ, আমি কিন্তু পরিমাণ মতো দিয়েছি। তারপর দেখো বন্ধুরা, একদম নামানোর শেষ মুহূর্তে আমি একটু কাঁচামরিচ অ্যাড করে নিলাম, কারণ আমি সব কিছুতে কাঁচামরিচ লাস্টের দিকে অ্যাড করে নিই। আর বন্ধুরা, ফাইনাল লুকটা দেখো, শেষের মাশাল্লাহ মাশাল্লাহ, কী যে সুন্দর লাগছে। আর এটাই হলো আজকের রেসিপিটা। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।